ক্যানিং পূর্বের মাননীয় শওকত মোল্লা মহাশয় তিনি যদি একবার হুইসেল দেয় তাহলে যারা এই ধরনের কথাবার্তা বলছে আমরা 10 মিনিট লাগবে না তাদেরকে ঘেরাও করে ধরে নেওয়ার জন্য। ভাঙড়ের 2-4টে পাঁঠা আছে যারা আইএসএফের, মহিদুল পঞ্চায়েত সমিতির মেম্বার, তিনি বলছে মদটা গরম করবে না। আমরা বল তোমার মদটা গরম করে ভাই কোনো লাভ হবে না, তোমরা কথাবার্তা খুব হিসেব করে বলো। সম্মানীয় শওকত মোল্লার উদ্দেশ্য যে কথাগুলো বলছো মুখী লাগাম দিয়ে আগামী দিনে তুমি আমাদের যদি মাথা গরম করে ছেড়ে দাও, তুমি কাঁটা জায়গা তো দূরের কথা পশ্চিমবাংলায় টেকার ক্ষমতা নেই, তোমাকে গুজরাটে গিয়ে বসবাস করে মিডিয়ার মাধ্যমে তোমাকে হুঁশিয়ারি দিলাম। তৃণমূল টিকি খুঁজে পাবে না, আইএসএফের নেতাদের একেবারে হুঁশিয়ারি, কি বলবো? ওরা রাত্রির বেলা স্বপ্ন দেখতে, দিনের বেলা স্বপ্ন দেখা ভুললো ওদের। তার কারণ হচ্ছে গিয়ে 26-এর টিকি খুঁজে পাবে, তৃণমূল পাবে কি না পাবে ওদের বলার অধিকার দিয়েছে। তৃণমূল কংগ্রেস 2026-এ 250টা সিট নিয়ে বিধানসভায় ক্ষমতায় আসবে। আর ভাঙড়ের যিনি বিধায়ক নওশাদ, তাকে ভাঙড়ের মানুষ 2026-এ তাকে ভাঙড় থেকে বিদায় দেবে। কারণ আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মহান নেত্রী মমতা ব্যানার্জি ঠিক সময় এবং বস অভিষেক ব্যানার্জি ঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে ভাঙড়ের অবজারভার হিসেবে ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা মহাশয় দায়িত্ব পাওয়ার পরে 2024-এর লোকসভার ভোটে 42,000 আইএসএফের থেকে লিড নিয়েছে, বিজেপির থেকে 27,000 ভোটে লিড পেয়েছে। তারা ভাঙড়ের একটা সিট নিয়ে যদি আইএসএফরা বলে 2026-এর তৃণমূল টিকে খুঁজে পাবে না, এটা ভুল ধারণা তাদের জেনে রাখা উচিত যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মহান নেত্রী মমতা ব্যানার্জি তিনি মত যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন এদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে চলতে চায়। যেমন বিজেপির একটা পাঁটা আছে শুভেন্দু অধিকারী, আর আইএসএফের একটা বিধায়ক আছে নওশাদ। এরা যে স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিবারাত্রি স্বপ্ন দেখা ভুল। কেন এই বিজেপির যে পাঁটা শুভেন্দু অধিকারী, ইনি 2026-এ পশ্চিমবাংলায় ক্যারেট নেওয়ার জন্য বলছে আমি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছি, তার কারণ বিজেপিকে হিন্দুদের আশ্রয় দেওয়ার জন্য। তা উনি হিন্দুদের আশ্রয় দেওয়ার জন্য আমাদের পশ্চিমবাংলার মহানেত্রী মমতা ব্যানার্জি তিনি যথেষ্ট। তিনি যেমন হিন্দুদের আশ্রয়দাতা তেমন মুসলিমদের আশ্রয়দাতা। আমরা যারা সংখ্যালঘু যারা আছি, হিন্দু মুসলিম যারা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পশ্চিমবাংলায় বসবাস করি, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মহানেত্রী মমতা ব্যানার্জি তাঁর নির্দেশ মতো তিনি যে বেগে পশ্চিমবাংলাটাকে পরিচালনা করছে, আমরা হিন্দু মুসলমান যারা আছি আমরা যথেষ্ট খুশি। আমরা এই পাঁঠাদের কথায় গুরুত্ব দিতে নারাজ। অবজারভার যেখান থেকে ভাঙড় বিধানসভা শওকত মোল্লা হয়েছে নাকি সেখান থেকে খুনাখুনি রাজনীতি শুরু হয়ে গেছে, বিস্ফোরণ মন্তব্য আইএসএফ। এই আইএসএফের যে কটা কুখ্যাত হারমাদ আছে, এরাই কথাগুলো বলছে ভাঙড়ে টুকটাক করে। সেই হারমাদদের উদ্দেশ্য বলতে চাই যে বাবু 2026-এর আগে তোমরা বেডিংপত্র গুছকে রাখো। 2026 তো দূরের কথা, ভোটের 6 মাস আগে থেকে তোমাদের হুগলি কেন নরেন্দ্র মোদীর গুজরাটে আশ্রয় নিতে হবে। কেন পশ্চিমবাংলার মহানেত্রী মমতা ব্যানার্জি তিনি ফুরফুরায় গেছে, ফুরফুরায় যাওয়ার পরে ফুরফুরায় পীর সাহেব থেকে আরম্ভ করে পীর সাহেবের ছেলেরা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধ মালিয়ে ইফতারি মজলিস তারা গ্রহণ করেছে এবং সেভাবে ইফতারি মজলিস হয়েছে। সবাই যারা রোজাদার ছিল সেখানে ইফতারি করেছে। কিন্তু বিজেপির যে গাঁটছাড় বেঁধে যে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, তিনি ফুরফুরা শরীফে গিয়ে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেনি। তিনি চোরের মতো নবান্নয় গিয়ে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করছে। সেখানে কেন? সেখানে কোনো মিডিয়া যাচ্ছে না, সেখানে কি কথাবার্তা হচ্ছে টোটাল বাইরের মানুষ কিন্তু সেটা জানতে পারছে না। আর ফুরফুরা শরীফে যদি খোলা ময়দানে মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করতো, তাহলে আমরা সাধারণ মানুষ বলতাম যে নওশাদ সিদ্দিকী সঠিক জায়গায় দাঁড়িয়ে আছে। তিনি বিজেপির একটা দালাল বলে তিনি বিগত দিন মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে গিয়েছে, সেখানে নওশাদ আর আব্বাস সেখানে সাক্ষাৎ করেনি। এই 2026-এ বিজেপির সঙ্গে গাঁটছাড় বেঁধে এই ভাঙড়ের একটা বিধায়ক, কলঙ্কনী বিধায়ক, যিনি ভাঙড় জেতার পরে যিনি বিধানসভায় গিয়ে পবিত্র বিধানসভায় গিয়ে শপথ বাক্য পাঠ করেছিল, সেই শপথ বাক্যর গ্রহণযোগ্যতা তিনি রাখেনি। এই অপদত্ত বিধায়ককে বলতে চাই যে আপনি বিজেপির দালাল। আমরা বুঝতে পেরেছি, বাংলার মানুষ বুঝে গেছে, ভাঙড়ের মানুষ বুঝে গেছে। তাই 2026-এ ভাঙড়ের মানুষ
আপনাকে ভোটের মাধ্যমে ভাঙড় থেকে বিদায় দিয়ে আপনাকে হুগলি পাঠিয়ে দেবে। 26 কি একেবারে হুঁশিয়ারি দিলেন? একদম হুঁশিয়ারি দিলাম। এবং ভাঙড়ের 2-4টে পাঁঠা আছে যারা আইএসএফ এর এই কাঁটাডাঙ্গায়, যিনি আজকের একটা বাইক শুনছিলাম, জানার নাম মহিদুল, পঞ্চায়েত সমিতির মেম্বার, তিনি বলছে মদটা গরম করবে না। আমরা বলতে চাই যে তোমার মদটা গরম করে ভাই কোনো লাভ হবে না। তোমরা কথাবার্তা খুব হিসেব করে বলো, কেন ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শওকত মোল্লার উদ্দেশ্য যে কথাগুলো বলছো মুখে লাগাম দিয়ে বলো, কেন আগামী দিনে তুমি আমাদের যদি মাথা গরম করে ছেড়ে দাও, তুমি কাঁটা জায়গা তো দূরের কথা, পশ্চিমবাংলায় টেকার ক্ষমতা নেই, তোমাকে গুজরাটে গিয়ে বসবাস করতে হবে। তোমাকে এই মিডিয়ার মাধ্যমে তোমাকে হুঁশিয়ারি দিলাম, কেন ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধভাবে এরা চলতে চায়। মোড়ে এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে চলতে চাই, আমরা মুসলিম ভাগাভাগি করতে চাই না। এই শুভেন্দির মতো পাঁঠা যে কথা বলছে, এই পাঁঠার কথাটাকে আমরা কোনো রকম ভাবে আমল দিতে নারাজ। পীরজাদা তোহা সিদ্দিকের ভাষণের মধ্যে আমরা কিছুটা কথা বুঝতে পারলাম। তিনি ভাষণের মধ্যে এটাই বলতে চাচ্ছে 2026 বিধানসভায় ভাঙড়ের বুকে নওশাদের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় তাহলে সেটা কোনো একটা পীরজাদা মমতা দাঁড় করাতে পারে। আপনি কি বলবেন? উনি যে কথা বলেছে এটা 100% মনে হয় সত্যবাদী কথা বলে, সত্য কথাই বলেছে। কেন নওশাদ যেখানে দাঁড়াবে তার এগনেস্টে আমার মনে হয়, আমরা ভাঙড়বাসী হিসেবে, যে নওশাদের এগনেস্টে ফুরফুরা শরীফ থেকে কোনো পীরজাদাকে তার এগনেস্টে দাঁড় করানো হোক। কারণ আমরা বিগত দিন দেখেছি যেই নওশাদ সিদ্দিকী রাজনীতি নামার পরে অনেক ভাই সাহেবরা নওশাদের উপরে ভরসা করে নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করেছিল। নওশাদ এবং আব্বাস ফুরফুরা শরীফে কিছু ভাই সাহেবকে অন্ধকারে রেখে দিয়ে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছিল। কিন্তু ফুরফুরা শরীফ যারা ভাই সাহেব আছে, পীর সাহেব আছে, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে, এটাই আমরা ধন্যবাদ জানাই। কারণ তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছে এবং আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীকে বয়কট করেছে। আমরা অনেকেই শুনতে পাচ্ছি যে মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে যাওয়ায় অনেকেই যেটা বলছে যে মমতা ব্যানার্জি এতদিন ফুরফুরায় যাওয়ার নাম হয়নি, এখন এই ভোটের সময় এসেছে, ভোটের সময় আসলে মমতা ব্যানার্জির ফুরফুরায় পাওয়া যায়, মুসলিমদের ভোটগুলো আত্মসাৎ করার জন্য ফুরফুরা শরীফে গিয়ে। এটা যারা বলছে তারা খুব ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, ভিত্তিহীন কথা বলছে। মমতা ব্যানার্জি কোন দরবারে যায় না? গুরুদ্বার থেকে আরম্ভ করে কুম্ভ মেলা থেকে আরম্ভ করে, গঙ্গাসাগর মেলা থেকে আরম্ভ করে, অনেক বড় বড় জগন্নাথ মন্দির থেকে আরম্ভ করে সব জায়গায় অনুষ্ঠানে, হিন্দুদের অনুষ্ঠানে যাচ্ছে। আমাদের মুসলিমদের তীর্থস্থানে তিনি জেলি অশোক কি আছে, তিনি তো সেখানে ভোটটা 1 বছর পরে, তিনি তো সেখানে ভোটের রাজনীতি করতে যায়নি, সৌজন্যমূলক সাক্ষাৎ করতে গেছে। সেখানে তিনি কিছু উদ্বোধন করে এসছে, যেটা ফুরফুরা শরীফের মানে ভারতবর্ষের মুসলিমদের দ্বিতীয়তম তীর্থস্থান ফুরফুরা শরীফ, সেখানে কিছু উদ্বোধন করে এসছে। তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করতে গেছিল, সেখানে তিনি ভোটের রাজনীতি করতে যায়নি। যারা বলছে তারা মূর্খ স্বর্গে বাস করছে, তারা ঘোলা ধরে মাছ ধরার চেষ্টা করছে। সেদিনে যে কোচপুকুর কাণ্ডটা আমরা দেখলাম, কোচপুকুর কাণ্ডের মধ্যে যে ঝামেলা বা মাথা ফাটাফাটি হলো, তার মধ্যে আইএসএফের কোনো কর্মী সাংবাদিকের মুখোমুখি দাঁড়িয়ে একটাই কথা বললো যে টিএমসিটা কুকুরের মতো, টিএমসি পার্টিটা কুকুরের মতো হয়ে গেছে, যাকে পাচ্ছে তাকে জেলে ভরে দিচ্ছে। কি বলবো? আচ্ছা, এই পর্যন্ত একটা আপনার কথা বলি, আপনারা মিডিয়ায় প্রশ্ন করছেন, আমি একটা কথা বলি, যারা বলছে কুকুরের মতো, আমি তো বলবো যারা প্রশ্ন করছে তারাই কুত্তার মতো। কারণ তারা কখন কোন জায়গায় মানে গিরগিটের মতো রং চেঞ্জ করে ঢুকে যাচ্ছে বলা যাবে না। দিনের বেলা তৃণমূল কংগ্রেস, রাতের বেলা আইএসএফ। আগের দিনই যে ভদ্রলোক বলেছে কুকুরের মতো, তাকে বলতে চাই যে আপনি যে কথাটা ব্যবহার করছেন, এই কথাটা আপনি মুখে লাগা